Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. This is a great invention of this channel that those who are weak in English in spoken and in written, this channel will help them. Those who are weak in English will be able to develop their 4 skills of learning English. And today I will show you how to develop your freehand writing and spoken in English. And in my previous lecture, I delivered a lecture on this topic, and that was how to make 5 kinds of sentences. Those are according to meaning. And today I will show you how you will build up or how you will make simple, complex and compound sentence. These are the part of sentence, and those are the sentence according to structure. According to structure, there are 3 kinds of sentences. Those are simple, complex and compound. Today I will show you how you will make simple sentence. And when we speak in English, we use several times simple sentence, but at the time of speaking we feel hesitation and we make mistakes because we cannot know, we don't know, we cannot build up sentence, and which sentence we will use, we don't know that. And today I'll show how to make simple sentence, how you will express your feelings in simple sentence. There is a passage in class 6 that our wage earners go abroad, go foreign countries, but they get little payment, they get little salary because they don't speak English. They cannot speak English, they cannot speak standard English. And if they take this course, if they can learn from this YouTube channel, they will be able to get higher salary than the other countries' wage earners. So let's get started. How to make simple sentence. আমরা যখন কথা বলি সেখানে আমরা বিভিন্ন সময় এই বাক্যগুলো ব্যবহার করে সিম্পল সেন্টেন্স দিয়ে কথা বলে থাকি। তো অনেকেই এইভাবে সেন্টেন্স কিভাবে তৈরি করে কথা বলবে, বাংলা একটি জিনিস তার মনের মধ্যে আসছে, কিন্তু সেটি যে সে ইংলিশে কিভাবে বলবে সেগুলো পারে না। তো আমি আজকে দেখাবো যে কিভাবে সহজে একটি সেন্টেন্স তৈরি করে মনের ভাব প্রকাশ করা যায়। অনেক শ্রমিকরা, আমাদের শ্রমিক ভাইয়েরা খুব কষ্ট করে বিদেশে যায়, কিন্তু গিয়ে সেখানে খুব নর্মাল ওয়ার্ড জবস করে, একেবারে খারাপ, যেগুলো আমরা খারাপ বলবো না, যেগুলো অন্য দেশের মানুষই করে না, সেগুলো আমাদের দেশের শ্রমিকটা করতে হয়, করে। কারণ হচ্ছে তারা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারে না, স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করতে পারে না। তো এই কোর্সগুলো শেখার পরে যদি কেউ এই বিষয়গুলো শিখে, এই বেসিক জিনিসগুলো শিখে যায়, তাহলে অবশ্যই সে ইংরেজিতে বিদেশে গিয়েও কথা বলতে পারবে। তো আমি আশা করছি সকলেই আমার এই কোর্স লার্নিংয়ে অবশ্যই পার্টিসিপেট করবে। তো আজকে আমি দেখাবো কীভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। তো প্রথমত যেটি রয়েছে যে বাই ব্যবহার করে আমরা সাধারণত কথা বলে থাকি, যে বাই টেকিং মানি অথবা বাই ওয়ার্কিং হার্ড, বাই গোয়িং টু অ্যাব্রড উই ক্যান আর্ন মানি। বিদেশে গিয়ে আমরা বা বিদেশে যাওয়ার মাধ্যমে আমরা টাকা আয় করতে পারি। বাই লার্নিং ইংলিশ কমপ্লিটলি, বাই লার্নিং স্ট্যান্ডার্ড ইংলিশ উই ক্যান গো অ্যাব্রড, উই ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল অফ আদার কান্ট্রিজ, যে আমরা ইংরেজি শেখার মাধ্যমে অন্য দেশের মানুষের সাথে কথা বলতে পারি। এই যে এভাবে আমরা কথা বলছি, সেটাই হচ্ছে এই বাই এর স্ট্রাকচার দিয়ে তৈরি করা সেন্টেন্স। আমি এখানে যদি কিছু উদাহরণ দেখাই বাইয়ের, যে বাই লার্নিং ইংলিশ, বাই লার্নিং ইংলিশ, এটা হলো একটা ফ্রেজ। এই যে অংশগুলো, এগুলো হলো ফ্রেজ। তো ফ্রেজ কমা দিয়ে ডিফারেন্ট করা থাকবে। উই ক্যান গেট গুড জব, এই যে ইংরেজি শেখার দ্বারা বা ইংরেজি শেখার মাধ্যমে আমরা ভালো চাকরি পেতে পারি। তো এই যে আমি বাই দিয়ে সেন্টেন্স তৈরি করলাম, সেটি হলো এই স্ট্রাকচারের উপরে, আমার এই নাম্বার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। তো এই বাই এর স্ট্রাকচার দিয়ে অনেক শত শত সেন্টেন্স তৈরি করা যাবে। যেমন বাই লার্নিং ইংলিশ উই ক্যান কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স, বাই লার্নিং ইংলিশ উই ক্যান গেট হায়ার স্যালারি, তারপরে বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান প্রসপার ইন লাইফ, আমরা
এই কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন উন্নতি করতে পারি। এই যে বাই এর স্ট্রাকচার দিয়ে আমরা বিভিন্ন সময় অনেক কথা অন্যের কাছে প্রকাশ করতে পারি, আমাদের মনের ভাব। তো এই হলো নাম্বার এ স্ট্রাকচার। এরপরে 2 নাম্বার স্ট্রাকচারে যদি আমি একটি দেখাই, এই যেমন বাই হলো কোনো কিছু করার মাধ্যমে, আর বি নাম্বার স্ট্রাকচারটি হচ্ছে কোনো কিছু করা ছাড়া। যেমন যে আমরা পড়াশোনা ছাড়া জীবন উন্নতি করতে পারি না, আমরা ইংরেজি জানা ছাড়া ভালো চাকরি পেতে পারি না। এই বাই দিয়ে যেমন থাকলে একটা কিছু করতে পারি, এই উইদাউট দিয়ে যখন আমরা করবো তখন হলো পরে পারি না, সেটা বলতে হবে। যেমন যে উইদাউট লার্নিং ইংলিশ we cannot go আমেরিকা। যে আমরা ইংরেজি জানা ছাড়া আমেরিকা যেতে পারি না। কারণ যখন আমাদের ইউরোপিয়ান কোনো কান্ট্রি যেতে হলে অবশ্যই আইএল টেস্ট করতে হয়। আইএল টেস্ট করার মানেই হচ্ছে ভালো মানের ইংরেজি শিখে যাওয়া। তো অবশ্যই ভালো মানের ইংরেজি শিখতে যাওয়ার পূর্বে আমাদেরকে বেসিক লেভেলগুলো আগে শিখতে হবে। তো এগুলো হচ্ছে বেসিক লেভেল, মানে আমি কতটুকু নিজেকে প্রকাশ করতে পারছি এই ভাষাটিতে। যেহেতু ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাই আমরা জানি। তো এই জন্য আমাদেরকে এই ভাষাটিতেই দক্ষ হয়ে উঠতে হবে। তাহলে উইদাউট দিয়ে করলে আমাদের পরে হলো পারি না, এটা বলতে হবে। যেমন উইদাউট লার্নিং ইংলিশ উই ক্যানট গো আমেরিকা, উইদাউট লার্নিং ইংলিশ উই ক্যানট গো কানাডা, উইদাউট লার্নিং ইংলিশ উই ক্যানট গো ইটালি। এই যে কথাগুলো এরকম আমরা বলতে পারি। উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যানট ডেভেলপ ইন আওয়ার লাইফ, আমরা কঠোর পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করতে পারি না। এই কথাগুলো আমার এই 2 নম্বরের স্ট্রাকচার দিয়ে এরকম শত শত সেন্টেন্স তৈরি করা যাবে। এরপরে যদি আরেকটি সেন্টেন্স দেখি, আবার আমার এই আজকের লেকচারটি যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য প্রয়োজনীয়, কারণ তাদেরও একটি চ্যাপ্টার রয়েছে চেঞ্জিং সেন্টেন্স পরিবর্তন। তারাও কিভাবে এই সিম্পল সেন্টেন্সগুলো তৈরি করতে হবে সেটা এখান থেকে তোমরাও শিখতে পারবে। তো এরপরে নাম্বার সি হচ্ছে, যদি আমি কোনো ভার্বের সাথে আইএনজি দিয়ে কোনো মনের ভাব প্রকাশ করতে চাই, তখন সেটি আমি প্রকাশ করতে পারবো এই স্ট্রাকচার দিয়ে। যেমন রিডিং বুক অথবা লার্নিং ইংলিশ। রিডিং বুক উই ক্যান গেইন নলেজ, বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি দিয়ে আমি করলাম, রিডিং বুক, লার্নিং ইংলিশ, এরকম যদি কথা আমরা বলি, টেকিং মানি আই গো টু মার্কেট, টাকা নিয়ে আমি বাজারে যাই। টেকিং ব্যাগ আই ওয়েন্ট টু মার্কেট, ব্যাগ নিয়ে আমি বাজারে গিয়েছিলাম। তো এখানে কথা হচ্ছে যে এই আইএনজি দিয়ে এগুলো দিয়ে আমরা পরে পাস্ট টেন্সের কথাও আমরা এই স্ট্রাকচার দিয়ে বলতে পারবো। অতীতের কোনো কথা আমরা বলতে পারি যে হ্যাভিং গুড নলেজ অথবা গেটিং গুড নলেজ, গেইনিং গুড নলেজ, গেটিং গুড কমান্ড ওভার ইংলিশ, ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করার মাধ্যমে আই গট অ্যান এক্সেলেন্ট জব, আমি একটি ভালো চাকরি, খুব চমৎকার একটি চাকরি পেয়েছিলাম। সেগুলো আমরা বলতে পারবো। আসল কথা হচ্ছে যদি আমি তৈরি করতেই পারি তখন আমি সেটাকে বিভিন্ন কাঠামোতে তৈরি করতে পারি। আগে হলো আমার তৈরি করাটা শিখতে হবে। দেন নাম্বার ডি দিয়ে যদি আমি সেন্টেন্স দেখাই, তো সেটি হলো এইভাবে হবে ডিসপাইট অথবা ইনস্পাইট। এটা হলো আমরা সত্ত্বেও, এই আমরা বাংলা এরকম কথা বলে থাকি, সত্ত্বেও, যে এত কিছু করা সত্ত্বেও সে আমার কথা শুনলো না, আমি তার জন্য এত কিছু করা সত্ত্বেও সে আমাকে মূল্যায়ন করলো না। তো এই কথাগুলো এরকম আমরা লিখতে পারবে যে ডিসপাইট, অনেক চেষ্টা করেও আমি বিদেশে যেতে পারলাম না। ডিসপাইট চেষ্টার ইংলিশ হলো ট্রাইং। ডিসপাইট ট্রাইং হার্ড I cannot go USA, অনেক চেষ্টা করেও আমি আমেরিকাতে যেতে পারি না। আবার ডিসপাইট ট্রাইং সেভারাল টাইমস, অনেকবার চেষ্টা করা সত্ত্বেও I couldn't go to সৌদি আরবিয়া, আমি সৌদি আরবিয়া যেতে পারলাম। ডিসপাইট ট্রাইং অথবা ইনস্পাইট অফ ট্রাইং, ইনস্পাইট অফ দিলে এই ইনস্পাইটের উপরে অফ দেওয়া হয়, ডিসপাইটের উপরে অফ দিতে হয় না। তো ইনস্পাইট অফ ট্রাইং সেভারাল টাইমস, ইনস্পাইট অফ স্টাডিং সিরিয়াসলি হি কুডেন্ট পাস, অনেক পড়াশোনা সত্ত্বেও সে পাস করতে পারলো না। তারপরে ইনস্পাইট অফ বিং ইল, অসুস্থ হওয়া সত্ত্বেও আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। বর্তমানে কথাও প্রকাশ করা যাবে, অতীতের কথাও প্রকাশ করা যাবে, ভবিষ্যতের কথাও প্রকাশ করা যাবে এই স্ট্রাকচারগুলো দিয়ে। এরপরে নাম্বার
ই স্ট্রাকচারটা দিয়ে যদি দেখাই তো সেটি হবে এভাবে যে এখানে মূল কথা হচ্ছে টু দিয়ে আমরা যখন প্রকাশ করি কোনো কিছু যদি আমরা তে তে বুঝাতে চাই যে দেখতে করতে তারপরে খেতে এই যে কোনো শব্দের সাথে আমরা তে যুক্ত করে যদি বলতে চাই সেখানে আমরা এই স্ট্রাকচার দিয়ে করব টু যে উই স্টাডি টু পাস উই স্টাডি টু পাস একেবারে খুব ছোট সেন্টেন্স উই স্টাডি টু পাস আমরা পড়াশোনা করি পাস করতে এই যে করতে করার সাথে যখন তে তে এসে যাবে তখন সেটি হলো এই টু দিয়ে করা হবে তারপর আমরা বিদেশে যাই কি করতে উই গো টু অ্যাব্রড উই গো টু অ্যাব্রড টু আর্ন মানি আমরা বিদেশে যাই টাকা আয় করতে এই যে আর্ন অর্থ আয় করা এর সাথে যখন তে যুক্ত হয়ে গেল তখন টু বসলো পূর্বে উই গো টু অ্যাব্রড টু আর্ন মানি আমরা বিদেশে যাই টাকা আয় করতে উই গো টু অ্যাব্রড টু আর্ন মানি তো এগুলো আমরা কারেক্ট ফনেটিক্স দিয়ে শিখবো বা কারেক্ট প্রোনাউন্সিয়েশন দিয়ে শিখবো যখন আমাদের বেসিক লেভেলগুলো একটু আপডেটেড হবে একটু ডেভেলপড হবে তখন তো তার আগে আমাদের হলো মুখের জড়তা দূর করতে হবে এবং নিজের বেসিকটাকে ডেভেলপ করতে হবে উই গো টু অ্যাব্রড টু আর্ন মানি টু দিয়ে আমরা তখনই বলবো যখন তার সাথে তে যুক্ত হবে এরপরে আসছে নাম্বার এফ নাম্বারে যে স্ট্রাকচারটি আমি এখানে লিখেছি সেটি হচ্ছে এই টু দিয়ে এবং টু দিয়ে কখন আমরা প্রকাশ করব এই টু দিয়ে তখনই প্রকাশ করব যখন আমরা এরকম বলবো যে সে এমন যে এই করতে পারে না বা সে এতই খারাপ যে আমার সাথে মিশতে পারে না এই সে এতই ডিজনেস্ট যে আসলে টাকা না নিয়ে পারে না এরকম কথাগুলো আমরা প্রকাশ করতে এই স্ট্রাকচারটি ফলো করব যে হি ইজ টু উইক হি ইজ টু উইক টু স্পিক সে এতই দুর্বল যে কথাই বলতে পারে না এই জাতীয় কথাগুলো প্রকাশ করতে আমরা সাধারণত বলি যে আসলে সে লোকটি এতই অসুস্থ যে আসলে একটু হাঁটতেও পারছে না তো এই ধরনের কথা বলতে গিয়ে আমরা এই স্ট্রাকচারটি অনুসরণ করব হি ইজ টু উইক টু স্পিক তারপরে যদি আমি এরকম বলতে চাই যে শি ইজ টু ডাল টু পাস সে এতই কম মেধাবী যে পাস করতেই পারে না এরকম যদি কথা আমরা বলি তারপরে হি ইজ টু পুয়ার টু গো অ্যাব্রড সে এতই গরিব যে বিদেশেও যেতে পারে না তারপরে হি ওয়াজ টু পুয়ার টু এডুকেট হিজ চিলড্রেন সে এতই গরিব যে সে তার ছেলেমেয়েদেরকে পড়াশোনা করাতে পারে না এরকম কথা যদি বলি তারপর হি ওয়াজ সো ইল টু বা হি ওয়াজ টু ইল টু গো টু স্কুল সে এতই অসুস্থ ছিল যে স্কুলেই যেতে পারছিল না এই জাতীয় কথা প্রকাশ করতে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব দেন নাম্বার জি যদি আমরা বলি এখানে জি নাম্বারে যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হচ্ছে ডিউরিং দিয়ে যদি আমরা প্রকাশ করি যে ডিউরিং মাই চাইল্ডহুড আমার শৈশবের সময়ে এই ডিউরিং এর পরে সময় বোঝানো হয় চাইল্ডহুড আই অতীত বোঝাবে যে আই ভিজিটেড কানাডা যে আমার শৈশবের সময় আমি কানাডায় বেড়াতে গিয়েছিলাম এটা প্রকাশ করা যাবে অ্যাট দ্য টাইম দিয়ে কীভাবে করা যাবে যে অ্যাট দ্য টাইম অফ একই ধরনের কথা অ্যাট দ্য টাইম অফ চাইল্ডহুড he went to USA শৈশবের সময় সে আমেরিকা বা ইউএসএতে গিয়েছিল দ্যাট মিন্স এই স্ট্রাকচারটি তখনই করা যাবে তখনই আমরা সেন্টেন্স বিল্ড আপ করতে পারবো যখন কোনো সময় বুঝাবে সেই at the age of 15 I first SSC at the age of 90 she got married যে 19 বছর বয়সে তার বিয়ে হয়েছিল এরকম কথাবার্তা মানে সময় বোঝাতে হলো এই স্ট্রাকচারটি ফলো করব এরপর যদি আরেকটি স্ট্রাকচার আমরা দেখাই সেটি হচ্ছে বোথ এবং অ্যান্ড এই স্ট্রাকচার দিয়ে অনেক সময় আমরা প্রকাশ করে থাকি যেমন আমি উভয়ই যদি বুঝাই দুটোই যেমন আমার এই বই খাতা দুটোই প্রয়োজন সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করতে পারবো যে I need both money
মানি অ্যান্ড হেলথ, যে আমার টাকা এবং স্বাস্থ্য দুই দরকার। স্বাস্থ্য শুধু স্বাস্থ্য নিয়ে থাকলেও চলবে না, টাকাও প্রয়োজন, আবার টাকা নিয়ে থাকলেও চলবে না, সুস্থ শরীরটাও প্রয়োজন। তো এই উভয় যখন বোঝাবো তখন আমরা এরকম লিখতে পারবো যে মাই প্যারেন্টস, আমার পিতামাতা, আর বোথ অনেস্ট অ্যান্ড পায়াস, যে আমার পিতামাতা সৎ এবং ধার্মিক উভয়ই, মানে দুটো, যখন দুটো বুঝাবে দুইটি বুঝাতে এইরকম দুটো এই বোথ এবং অ্যান্ড ব্যবহৃত হয়। এখন এই দুটি দ্বারা এই বোথ এবং অ্যান্ড দিয়ে যুক্ত হবে দুটো ওয়ার্ডস, দুটো একই ধরনের ওয়ার্ড হতে হবে, হয় দুটোই নাউন না হয় দুটোই অ্যাডজেক্টিভ। যেমন এখানে অনেস্ট এবং পায়াস দুটি অ্যাডজেক্টিভ, মানি অ্যান্ড হেলথ দুটো হচ্ছে নাউন। তো এখানে আমি যে পার্টসিপেল স্পিচের ইউজ যে লেকচারটি এর আগে দিয়েছি সেখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেখান থেকে দেখে নেবে কাইন্ডলি। তো এভাবে করে আমরা এই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো এবং হাজার হাজার সেন্টেন্স আমরা স্পিকিংয়ে ব্যবহার করতে পারবো। খাতায় যখন কোনো কিছু লিখি, প্যারাগ্রাফ লিখি, অ্যাপ্লিকেশন লিখি, অথবা রিপোর্ট রাইটিং, ডায়ালগ, তারপর কম্পোজিশন, এসে যেটাই লিখি সেখানে আমরা এই রকমের সেন্টেন্স ব্যবহার করে করে আমাদের রাইটিংটাকে ডেভেলপ করতে পারবো, ফ্রি হ্যান্ড রাইটিংটাকে প্র্যাকটিস করতে পারবো। তো এই বেসিক সেন্টেন্সগুলোর স্ট্রাকচারগুলো তোমরা শিখে নেবে এবং ভিডিওগুলো বেশি বেশি দেখবে। বারবার দেখলে তোমাদের একেবারে মস্তিষ্কের মধ্যে এগুলো খোদাই হয়ে যাবে। বারবার দেখা এবং এই যে ভিডিও বারবার দেখার হলো, দেখলে তোমার চোখে একাধিক কাজ এবং দেখার সময় মনে মনে বার পড়বে, এর সাথে উচ্চারণ করে করে পড়বে, আর খাতায় প্রয়োজনে লিখবে। লিখলে এবং মুখে বললে তোমার একাধিক প্র্যাকটিস, লিসেনিং, স্পিকিং এবং রিটেন একসাথে হয়ে গেল। তো আমি আশা করছি তোমরা এই আজকে আমার এই যে সংক্ষিপ্ত ভিডিও এর মাধ্যমে অনেক উপকৃত হবে। ভিডিওটি উপকৃত করলে তোমাদেরকে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথেও শেয়ার করবে, তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে। সো আই হোপ you will be very much benefited from this lecture, and this is one of the parts of my freehand writing and spoken basic lectures, and I will deliver another lecture next time, and you will get much more benefit from my channel, and I hope all of you will be connected and you will always remain connected with this channel. So please like, comment, share, and I wish you all the best. Thanks for watching. Thanks to all.